এই যে পাহাড় আর এই যে সমুদ্র। এগুলার আপনার 150 টাকা জেলেদের এই ডিঙ্গি নৌকা উঠলাম, বসলাম, অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব হচ্ছে কুমিল্লা থেকে কক্সবাজার। এ পর্যায়ে হোটেল নূরজাহানের সামনে থেকে ফ্যামিলি পরিবারের একটি নন এসি গাড়ি দিয়ে জনপ্রতি 580 টাকা খরচ করে আমরা চলে আসলাম কক্সবাজারে। কুমিল্লা থেকে রাত 11টা বাজে আমরা রওনা হওয়ার পর ভোর 5টা বাজে আমরা কক্সবাজার এসে পৌঁছে যাই। যেহেতু আমরা আগে থেকে হোটেল বুকিং করে নেই, তাই অনেকগুলো হোটেল দেখে তারপর হোটেল বাই কুইন থেকে আমরা একটি রুম নেই, যা ভাড়া পড়েছিল 3000 টাকা। অ্যাকচুয়ালি গাইস, এই ট্যুরটা হচ্ছে আমাদের রমজান মাসে। যেহেতু রমজান মাসে আমরা কক্সবাজার এসেছি, তাই এই রুমটা আমরা 50% ডিসকাউন্টে নেই। আর অন্য সময় এই রুমটার ভাড়া থাকে প্রায় 6 থেকে 7000 টাকা। A few moments later. হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে আমরা বিচের পাড়ে একটু ঘুরতে যাই। যেহেতু রমজান মাস, সেহেতু আমরা একটু বিচের পাড়ে ঘুরতে গিয়ে ওইখানে আমরা ইফতারটা সেরে নেব। যেহেতু আমরা রোজার মাসে কক্সবাজার গিয়েছিলাম, সেহেতু আমরা সারাদিন বিশ্রাম নিয়ে আমরা বিকেল বেলা বাইর হই, যাতে করে একদম বিচের পাড়ে আমরা ইফতারটা সেরে নিতে পারি। বিশেষ করে রমজান মাসে একদম সমুদ্রকে সামনে নিয়ে ইফতারি করার মজাটাই আলাদা। এটা যারা ইফতারি করছে তারাই বুঝতে পারে। আমরাও এই অভিজ্ঞতাটা নিলাম সমুদ্রকে সামনে রেখে। A few moments later. প্রথম দিনে আমরা যেহেতু ক্লান্ত ছিলাম, তাই সমুদ্রে নামা হয় নাই, কিন্তু দ্বিতীয় দিন সকাল সকাল আমরা সমুদ্রেতে চলে আসলাম সমুদ্রেতে গোসল করবে বলে। এসেই দেখি এখানে জেলেরা মাছ ধরতেছে। যেহেতু রমজান মাস, পর্যটকের চাপ কম থাকার কারণে জেলেরা এখানে মাছ ধরতে আসে, তাই আমিও জেলেদের জাল টানাতে একটু হাত লাগালাম। রমজান মাসে কক্সবাজারের পর্যটন খুবই কম থাকে, তাই প্রত্যেকটা হোটেল 50 থেকে 60% ডিসকাউন্ট দিয়ে থাকে। তাই আমি সাজেস্ট করব, যারা একদম কম বাজেটে কক্সবাজারে ঘুরতে চান, তারা অবশ্যই রমজান মাসটাকে বেছে নেবেন। তাতে করে আপনাদের অনেক টাকা সেভিংস হতে পারে। আর কক্সবাজার সমুদ্র সৈকতে একটু নিরিবিল পরিবেশে আপনি ঘুরে যেতে পারবেন। রমজান মাস থাকাতে পর্যটক খুব কম থাকে। জেলেদের এই ডিঙ্গি নৌকা উঠলাম, বসলাম, অনেক ভালো লাগতেছে। এখন রমজান মাসে পর্যটক একদমই নাই, আসলে অনেক ভালো লাগতেছে। দেখেন জেলেরা নৌকা ইয়ে করতেছে, আমি এখানে বসে আছি, আসলে অনেক ভালো লাগতেছে। গাইস, কোথায় আছি দেখেন আমরা? কক্সবাজারে। আর এই রমজান মাসে কক্সবাজারে একদমই পর্যটক নাই, সেজন্য অনেক ভালো লাগতেছে। এটা আমার পিছনে দেখতেছেন ডিঙ্গি নৌকা, জেলেরা মাছ ধরতেছে। এই যে যেহেতু কোনো পর্যটক নাই, সেই কারণে আমরা জেলেদের সেই ডিঙ্গি নৌকে উঠতে পারছি এবং অনেক ভালো লাগছে। আর বিশেষ করে গাইস, আসলে এই অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল। তাই আমি অবশ্যই সাজেস্ট করবো আপনার রমজান মাসে কক্সবাজার এসে ঘুরে যাবেন, যাতে করে নিরিবিলি পরিবেশ পাবেন। কোনো পর্যটক নাই, খালি পুরা। আমি দেখাচ্ছি, পুরাই খালি, এই সামান্য কয়েকজন। Years later. কক্সবাজারে আসলে মেরিন ড্রাইভে যদি আপনি ঘুরতে না যান, তাহলে আপনাদের কক্সবাজার ট্যুরটা একদম সম্পূর্ণ হবে না। কক্সবাজার কলাতলি মোড় থেকে একটি অটো রিজার্ভ করে নিলাম, যা ভাড়া পড়েছিল 250 টাকা। সেই অটো দিয়ে আমরা মেরিন ড্রাইভ হয়ে হিমছড়ি পর্যন্ত যাব। গাইস, আমি আছি এখন বর্তমানে হিমছড়িতে। তো আমরা আসছি হিমছড়িতে, তেমন পর্যটক নাই, দেখতে পাচ্ছেন পুরাই খালি। আর কিছুক্ষণ পর মাগরিব আজান দিবে। দেখতে পাচ্ছেন সমুদ্রের উত্তাল ঢেউ, আর আমার পিছনেই হচ্ছে হিমছড়ি পাহাড়গুলা। এটাই হচ্ছে হিমছড়ি। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই জায়গার সমুদ্রের যে ইয়াগুলা, এই যে পাহাড় আর এই যে সমুদ্র। আসলে হিমছড়িতে আসে মানুষ এটা দেখার জন্য, পাহাড় সমুদ্র একসাথেই। দেখেন মেরিন ড্রাইভ হয়ে এই জায়গাতে আসে আর কি। মেরিন ড্রাইভ হয়ে আপনারা যখন হিমছড়িতে আসবেন, তখন অনেক কিছু দেখতে পাবেন। আসলে সেটা একটা এক্সপ্লোর হবে আপনাদের। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড় থাকায় আপনাদের মনটা একদম ভরে যাবে, বিশেষ করে রমজান মাসে, যেখানে একদমই টুরিস্ট ছিল না। A few moments later. আর হে গাইস, কক্সবাজার আসলে এরকম সামুদ্রিক মাছ এবং কি কাঁকড়া যদি ফ্রাই করে না খান, কক্সবাজার ট্যুরটা ট্যুরই মনে হবে না। আমরাও চলে আসলাম একদম বিচের পাড়ে, যে সামুদ্রিক মাছগুলা বিক্রি করে সেখানে।
আমরা একটা কাঁকড়া এবং এই টোনা মাছটা নিলাম আর 3টা। বিচের পারে এসে আমরা একটা কাঁকড়া এবং কি 3টা চিংড়ি মাছ আর একটা টোনা মাছ নিলাম। আসলে কক্সবাজারে এসে বিচের পারে এরকম মাছ ফ্রাই করে খাওয়ার মজাই আলাদা, তাও আবার সমুদ্রের লোভনীয় মাছ। একটা টোনা মাছ, 3টা চিংড়ি এবং কি একটা কাঁকড়া। আসলে কক্সবাজারে আমাদের আজকে লাস্ট দিন ছিল, তাই রাত্রে বাসে ওঠার আগে আমরা এই খাওয়াটা উপভোগ করি। যার কাছ থেকে মাছটা কিনলাম তারা যেভাবে কাটতেছে আর আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আসলে অনেকটাই ভালো লাগতেছে এবং কি দেখতেছি তারা কিভাবে মাছগুলা কাটতে। মাছ কাটা শেষ দিই। আর এই ভাই নিয়ে যাচ্ছে হচ্ছে ফ্রাই করার জন্য। নয়ন ভাই কাটতে পারে নাই, তাই ফ্রাই করার জন্য এখন আসছে। হ্যাঁ নয়ন ভাই, আর একটু তেল দিলে নাই বর্তমান বেসন নাই, এগুলা ময়দা আর কি, বেসন নাই, সোডা মোডা আছে নাকি? ময়দা মিক্স করা। এটার ভিতরে যদি একটু মশলাটি ভালো করে ঢুকে, হ্যাঁ স্বাদ হবে না। টোনা মাছটা ময়দা চুলার ইয়াটা একটু কমাই হয়ে যাবে, তো ভিতরে হইব না, ঠিক আছে? কারণ আস্তা তো। গাইস, বিচের পারে এভাবে যারা মাছ কিনে ফ্রাই করে খাবেন তাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু বিচের পারে এই দোকানগুলো থাকে তাতে করে এই মাছগুলোর দাম অনেকটা বেশি হয়ে থাকে, তাই অবশ্যই একটু দামাদামি করে নেবেন। আমাদের টোনা মাছ, এটা সরি কুয়াল মাছ বললাম। আমাদের চিংড়ি মাছ দেখেন দেখাই। গাইস, আমাদের মাছ এবং কি কাঁকড়া ফ্রাই গুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে অনেকটা লোভনীয় খাবার। কক্সবাজারে আসলে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন, আসলে অনেক টেস্টি ছিল। যেহেতু কক্সবাজারে আমাদের আজকে লাস্ট দিন, তাতে করে এই খাবারগুলা খেয়ে তারপর আবারও হোটেলে খেয়ে আমরা রাত 9টা বাজে রওনা দেবো। এরপর যে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে গাইস, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।